তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো যে কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদান রিলেটেড আপডেট নিয়ে। তো খাদানের ট্রেলার গতকালকে আসার কথা ছিল, আমরা সকলেই জানি, কিন্তু ট্রেলারটা তাদের মেকার্সের অনুযায়ী ট্রেলারের মধ্যে কিছু গ্লিচ থাকে, কিছু টেকনিক্যাল ইস্যু হয়, সেই কারণবশত ট্রেলারটা আসে না গতকালকে। তারপরে আজকে সকালের দিকেও কিন্তু একটা পোস্টার ড্রপ করা হয়, যেখানে আমরা ট্রেলারের হালকা একটা ফার্স্ট লুক হিসাবে দেখতে পাই। তো সেই জিনিসটা দেখার পরেও একটুখানি মনে শান্তি আসে যে হ্যাঁ, আজকে হয়তো আমরা ট্রেলারটাকে ফাইনালি দেখতে পাবো, কারণ ছবিটা মুক্তি পেতে আর মাত্র 4টে দিন বাকি। কিন্তু তার কিছুক্ষণই পরে, প্রায় ম্যাক্সিমাম 15 মিনিট থেকে আধ ঘন্টা পরেই দেবের এন্ড থেকে একটা টুইট এরকম সামথিং কিছু করা হয়, যেখানেতে সে জানায় যে খাদানের ট্রেলারটা আজকেও আসবে না, আগামীকালও আসছে না, এবং এই ট্রেলারটা আসতে চলেছে আগামী বুধবার দিন। মানে খাদান মুক্তি পাওয়ার 48 ঘন্টা আগে ছবির ট্রেলার আসবে। এরকম স্ট্র্যাটেজি আজ পর্যন্ত সাউথের বা ইন্ডিয়ার অন্য রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে কোনো ছবি করেছে কিনা আমার জানা নেই, কিন্তু বাংলা ছবি আমার মনে হয় না যে কোনো ছবি এরকম করেছে যে রিলিজ হওয়ার দুদিন আগেই তারা মাত্র ট্রেলারটাকে নিয়ে আসছে, দুদিন আগেই। তো এটার পিছনে একটা হয়তো রিজন থাকতে পারে, তারা হয়তো আগে থেকেই এরকম কিছু একটা প্রমোশন স্ট্র্যাটেজি বানিয়েই রেখেছিল যে খাদানের ট্রেলারটার মধ্যে বেশি কিছু স্টোরি লাইন বা বেশি কিছু গিভেন করা থাকবে না, সেখানে শুধুমাত্র তারা ভরপুর অ্যাকশন সামথিং কিছু রাখতে চাইছে, যেখানে আরও অডিয়েন্সের মধ্যে অ্যাটেনশন সিকটা করতে পারে বা হাইপটা আরও বেশি বিশেষ করে ক্রিয়েট করতে পারে। এর পিছনে একটা রিজন থাকতে পারে, কারণ তারা ডে বাই ডে যেরকম খাদানের প্রতি মানুষের ভালোবাসা দেখছে, তারা কিছু অনেকটা জিনিস কিন্তু হাইড করতে চাইছে। তো হয়তো খাদানের একটা ফাইনাল কাট, হয়তো ট্রেলার হয়তো তাদের এন্ড থেকে হয়তো বানানো হয়েও গেছিলো, কিন্তু তারপরে তারা হয়তো কিছু জিনিসপত্রে চেঞ্জেস এনেছে। তো সেই কারণবশত ট্রেলারটা নিয়ে এখন আপাতত যেটা আপডেট সেটা হচ্ছে যে বুধবার দিন সকাল 9টার সময় খাদানের ট্রেলার আমরা দেখতে পাবো। তো দেখার যে ট্রেলারটা কীরকম হয়, যেটার জন্য অডিয়েন্স প্রায় 3 দিন ধরে ওয়েট করে থাকবে, দেখার যে সেটা কেমন হয়। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে খাদান ছবিটা, এই ছবিটা কিন্তু ইউএস সার্টিফাইড একটা ছবি হয়েছে, এবং এর সাথে সাথে এই ছবির রান টাইম সম্বন্ধে জানা গেছে, ছবির রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 18 মিনিট। এর আগে কিন্তু এই ছবির রান টাইম সম্বন্ধে একটা আপডেট উঠে আসছিল, সেটা ছিল 2 ঘন্টা 38 মিনিট এম সামথিং। কিন্তু এই ছবিটা একটা মোটামুটি একটা অ্যাভারেজ টাইমের মতোই একটা ছবি, যেটা 2 ঘন্টা 18 মিনিটের ছবি, যেটা খুব বেশি বড় বলা চলে না এবং খুব বেশি ছোটও বলা চলে না। এই ছবিটা মানে এইরকম ডিউরেশনের মধ্যে ছবি হলে সিনেমা হলে সোর্স পাওয়াও কিন্তু খুব বেশি প্রবলেম হয় না। তো খাদান একটা ঠিকঠাক টাইমিংয়ের সাথেই, রান টাইমের সাথেই ছবিটা আসতে চলেছে। এবং এর সাথে যদি পরবর্তী আপডেটের দিকে যাই, তো সালমান খানের সিকান্দার নিয়ে একটা বড় আজকে আপডেট উঠে আসে, যেখানে চারিদিকে সালমান খানের সিকান্দারের কোনো ফার্স্ট লুক বা কবে টিজার আসবে, এই বিষয়বস্তুগুলো নিয়ে বিশালভাবে আলোচনা হয়। কিছুদিন আগে তো সালমান খানের সিকান্দারের ফার্স্ট লুক আসবে একটা আপডেট উঠেই আসে, কিন্তু এখন যেটা আপডেট উঠে আসছে আজকে সেটা হচ্ছে যে সালমান খানের সিকান্দারের টিজার বা গ্লিমস কিছু একটা 27শে ডিসেম্বর, আগামী 27শে ডিসেম্বর, যেদিনকে সালমান খানের জন্মদিন, সেই দিনকে কিন্তু এই ছবির টিজার আসতে পারে। তো দেখার যে টিজারটা কেমন হয়। সাজিদ নাদিয়াদওয়ালা তার প্রমোশনাল স্ট্র্যাটেজি কিন্তু একটু অন্য টাইপের, সে ওয়াইআরএফ এর মতো কাইন্ড অফ স্ট্র্যাটেজি নিয়ে সে সিনেমা বানায় না, সে নিজের এন্ড থেকে কিছুই রাখে না, সে প্রমোশনগুলো একদম ঠিকঠাকভাবে, পোস্টার বা টিজার ঠিকঠাকভাবে সে সবসময় কিন্তু পোস্ট করতে থাকে। সিকান্দারই হয়তো একমাত্র ছবি যেখানে সে একটু হেজিটেট করছে, যেহেতু সিকান্দার একটা বড় স্কেলের ছবি, বড় বাজেটের ছবি হতে চলেছে, এবং সিকান্দারের স্টোরি লাইন খুব দুর্দান্ত হতে চলেছে। 5-6টা অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে, অ্যাকশন সিকোয়েন্স, যেখানে একটা ট্রেনের সিকোয়েন্স থাকতে চলেছে, এখানে ফালাকনামা প্যালেসে একটা শুটিং হয়েছে, যেখানেও অ্যাকশন সিকোয়েন্স, একটা অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে। তো বোঝা যাচ্ছে যে এই ছবিটার কিন্তু ব্যাপক মাপের কিন্তু অ্যাকশন সিকোয়েন্সগুলো ডিজাইন করা হচ্ছে। এবং এর সাথে সাথে যেহেতু মুরগা দাসের ছবি, তো মুরগা দাসের ছবিতে একটা জিনিস কিন্তু এক্সপেকটেশন রাখাই যায় যে তার স্টোরি লাইন বা তার প্রেজেন্টেশন কিন্তু ব্যাপক। এবং এর সাথে সাথে এই ছবির আরেকটা যেটা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে কালকি 2898 বলে যে ছবিটা ছিল, সেই ছবিটা যে ব্যাকগ্রাউন্ড স্কোর যে ডিজাইন করেছিল, সে কিন্তু এই ছবিটা ব্যাকগ্রাউন্ড স্কোর ডিজাইন করতে চলেছে। তার নামটা হয়তো সন্তোষ সামথিং কিছু হবে, আমার মনে নেই। এই ছবির মিউজিক দিতে চলেছে তো প্রীতম, এবং এই ছবিতে 3টে না 4টে গান থাকতে চলেছে। কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর বিজিএম যেটা ছবির মধ্যে থাকতে চলেছে, সেটা কালকি 2898-এর যে বিজিএম ডিজাইন করেছিল সেটা খুব ভালোই ছিল, সে সিকান্দারের বিজিএম ডিজাইন করেছে। তো দেখার যে আপকামিং দিনে সিকান্দারের যখন টিজারটা আসবে, অলরেডি 25 তারিখে সালমান খান আসছে বেবি জনের ক্যামিওতে, এবং তারপরে তার টিজারটা আসছে, তো সিকান্দারের হাইপটা কিন্তু ব্যাপক মাপের হবে। তো দেখার যে সেটা কি হয়। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।